বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 1-এর 12 নম্বর অঙ্কের সমাধান করব। তো 12 নম্বর অঙ্কে কিন্তু এখানে দেওয়া আছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানে 4টি অঙ্ক রয়েছে, ক, খ, গ এবং ঘ। তো দেখো শুরুতেই ক নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করব। ক নম্বর অঙ্কে এখানে দেওয়া আছে 1/6। তো আমরা এটাকে আবৃত দশমিকে প্রকাশ করব। তো আমরা জানি এটাকে আমাদের ভাগ প্রক্রিয়ায় ভাগ করতে হবে। তাহলে এখানে হবে 1/6। তাহলে আমরা এখানে 1, এই 1কে আমরা 6 দ্বারা ভাগ করব। তাহলে আমরা 1কে কিন্তু 6 দ্বারা ভাগ করতে পারি না, এর জন্য আমাদের এখানে শূন্য নিতে হবে, আর এখানে আমাদের পয়েন্ট অর্থাৎ দশমিক নিতে হবে। তো এখন আমরা এই 6 আমরা 10-এর মধ্যে একবার দিতে পারি, তাহলে এখানে হবে 6। তাহলে আমরা এখানে 1 লিখব। এখন এখানে 6, এখানে 10, অর্থাৎ 6 এখান থেকে বিয়োগ করলে আমরা পাবো এখানে 4। তো এরপরে আবার আমরা এখানে শূন্য নেব। তাহলে এখন এটা আমরা আবার যদি 6কে 40-এর মধ্যে দিই, তাহলে এটা 6 বার যাবে, অর্থাৎ 6 6 36। তাহলে এটা হবে 6 বার, অর্থাৎ 6, আর এখানে হবে 36। তাহলে এখানে বিয়োগ করলে আবারও আসবে কিন্তু 4। তো আমরা এটাকে আবারও 40 ধরে নেব। তাহলে এখন আবারও আমরা কিন্তু এখানে 6 দেব, কারণ আবার 6 বার যাবে এর মধ্যে, 40-এর মধ্যে। তাহলে এখানে আবারও হবে 36। তাহলে নিচে আবারও কিন্তু আসবে 4। তাহলে এখানে আবারও 40, এখানে আবারও 6। তো এইভাবে কিন্তু চলতেই থাকবে। তো এটা যেহেতু শেষ হবে না, তো আমরা এজন্যই এটাকে এখন আমরা এখান থেকে ফলাফল আমরা বের করব। তাহলে এখানে আমরা লিখব যে নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ সমান 0.1666। তাহলে আমরা এটা লিখতে পারি সমান 0.16 পৌনঃপুনিক, অর্থাৎ পৌনঃপুনিক দ্বারা আমরা বুঝি যে এখানে 6 চলমান, এটা চলতেই থাকবে। তাহলে এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। তো দেখো আমরা এখন খ নম্বর অঙ্ক করব। তো দেখো খ নম্বর অঙ্ক এখানে আছে 7/11। তো আমরা এটাকে আবারও ভাগ প্রক্রিয়ায় ভাগ করব 7/11। তাহলে এখানে আমরা 7কে ভাগ করব। তাহলে 7-এর মধ্যে কিন্তু 11 যায় না, আমরা এই জন্য এটাকে 0 দিয়ে আমরা এখানে 0 পয়েন্ট নেব, অর্থাৎ 0 দশমিক। তাহলে আমরা 70-এর মধ্যে 11, এটা আমরা দিতে পারি 6 বার, অর্থাৎ 6 গুণ 11 হয় 66। তাহলে এখানে হবে 6 বার যাবে 6। তাহলে এখানে হবে 66। 66 বিয়োগ করলে এখানে থাকবে 4। এরপরে আমরা আবারও যেহেতু 4 এখানে যায় না, আমরা এই জন্য এখানে 40 ধরবো। তাহলে এখন 11 40-এর মধ্যে যাবে 3 বার, অর্থাৎ 3 গুণ 11 33 হয়। তাহলে 3 বার গেলে এখানে হবে 33। তাহলে এখানে আবারও আসবে 33, 40 থেকে 33 বদলে আসবে 7। তারপরে আবারও কিন্তু আসবে 0। তাহলে আমরা এটার মধ্যে আবারও কিন্তু 6 বার দিতে পারি। তাহলে 6 বার দিলে এটা হবে 66। তাহলে এখানে অবশিষ্ট থাকবে 4। আবার আমরা শূন্য নেব। তাহলে আমরা আবারও কিন্তু এই 11কে 40, অর্থাৎ 40-এর মধ্যে আমরা দিতে পারি আবারও 3 বার। 3 11-তে 33 হয়। তাহলে আবারও 33। তাহলে এখানে বিয়োগ করলে 40 থেকে 33 বাদ দিলে হবে এখানে আবারও 7। তাহলে আবার আমরা 0 নেব। তাহলে এখানে আবারও 6 বার যাবে। তো 6 বার গেলে হবে এখানে 66। তো আমরা এখন কিন্তু এখানে আবারও 4 অবশিষ্ট থাকবে। তো এখন আমরা কিন্তু এইভাবে চলে যেতে পারবো, অর্থাৎ আমাদের এই 636363 এটা আসতেই থাকবে। তো আমরা এই জন্য এখান থেকে এটা শেষ করবো। আমরা এখান থেকে এখন ফলাফল বের করব। তাহলে এখানে হবে নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ
সমান এটা হচ্ছে 0.636363 এটা আসতেই থাকবে। তাহলে আমরা অ্যান্সার লিখবো এটা হচ্ছে 0.63। তাহলে এখানে কিন্তু আমাদের 63 বারবার আসছে, 636363। তাহলে এরকম যেহেতু 63 বারবার আসতেছে এই জন্য আমরা এই 6 এবং 3 উপর পৌনঃপুনিক দেবো। আমরা এটা দ্বারা বুঝবো যে 63 বারবার আসবে, তাহলে এটা হবে অ্যান্সার। তো আমরা দেখো গ নম্বর অঙ্ক করবো। এখানে গ নম্বর অঙ্কে দেওয়া আছে 3 পূর্ণ 2 ডিভাইডেড 9। তো আমরা এটাকে পূর্ণ ভাঙাবো, তাহলে এখানে হবে 9 এবং 3 গুণ করতে হবে। তাহলে গুণ করলে হবে 9 আর 3 গুণ করলে হয় 27 অর্থাৎ 27। 27 এর সাথে 2 যোগ করলে হবে 29। তাহলে 29 ডিভাইডেড 9। তো আমরা এটাকে ভাগ করবো এখন। তাহলে এখানে 29 দেবো। তাহলে আমরা 29 এর মধ্যে 29 এর মধ্যে 9 যাবে 3 বার, তাহলে হবে 3 হবে। তাহলে 3 এখানে হবে 27। তাহলে বিয়োগ করলে এখানে কিন্তু থাকবে 2। তাহলে এখানে কিন্তু 9 2 এর মধ্যে যায় না, আমরা এখানে শূন্য নিব, এখানে দশমিক নিব শূন্যের জন্য। তাহলে এখানে হবে, এখন আমরা এখানে 20 আছে, আমরা এটাকে 9 গুণ 2 তাহলে 18 হবে, অর্থাৎ এখানে হবে 18। তাহলে আমরা কিন্তু এইবার 2 বার দিয়েছি, তাহলে এখানে থাকবে আবারও 2। তো 2 আমরা এটাকে আবারও শূন্য দিব, তাহলে এখানে আবারও 18 হবে, আবার এখানে 2, তাহলে এখানে অবশ্যই থাকবে 2। তাহলে এভাবে কিন্তু চলতে থাকবে। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখব নির্ণয় আবৃত দশমিক সমান 3.22। এটা চলতে থাকবে, আমরা এটা লিখতে পারি সমান 3.2 এর উপর পৌনঃপুনিক, অর্থাৎ 2 আসতেই থাকবে। এটা হচ্ছে গ নম্বর অ্যান্সার। দেখো 12 ঘ নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে 3.8 ডিভাইডেড 15। তাহলে আমরা এটা পূর্ণ ভাঙলে এখানে আসবে 3 × 15, তাহলে 45 প্লাস 8, তাহলে 53 ডিভাইডেড 15। তো আমরা এটাকে ভাগ করব 53। তাহলে এখানে 53 এর মধ্যে 15 যাবে 3 বার, তাহলে 3 বার গেলে এখানে হবে 45 অর্থাৎ 45। তাহলে বিয়োগ করলে হবে এখানে হচ্ছে 8 থাকে, তাহলে আমরা এখানে শূন্য নেব আর এখানে দশমিক। তাহলে 15 80, এখানে 80 আছে যেহেতু 80 মধ্যে যাবে 5 বার, তাহলে হবে 75 75। তাহলে অবশ্যই থাকবে 5। আবার আমরা এখানে শূন্য নেব, তাহলে এখন 15 50 মধ্যে যাবে 3 বার, তাহলে 3 বার গেলে হবে 45 45। এখানে আবার অবশিষ্ট 5, আবারও শূন্য, তাহলে আবারও 15 50 মধ্যে যাবে আবারও 3 বার, তাহলে 3। এখানে 45, আবার অবশিষ্ট থাকবে 5, আবারও শূন্য নেব, তাহলে আবারও যাবে কিন্তু 3 বার গেলে 45 হবে, আবারও কিন্তু অবশিষ্ট 5। তো এইভাবে চলতে থাকবে। তো আমরা লিখে নেব নির্ণয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এখানে আসছে 3.5333 চলমান। তো আমরা এখান থেকে যে রেজাল্টটি লিখবো সেটা হচ্ছে 3.5, এরপরে 3 এর উপর পৌনঃপুনিক, অর্থাৎ 3 বারবার আসতে থাকবে। এটা হচ্ছে অ্যান্সার।